এখানেই শায়িত আছেন আল্লাহর সৃষ্টিকুলের প্রথম নারী হযরত হাওয়া আলাইহিসসালাম, যিনি ছিলেন 240 জন সন্তানের জননী। তার দুজন সন্তান ছিলেন আল্লাহর প্রেরিত নবী, একজন হযরত শীস আলাইহিসসালাম এবং অপরজন হলেন হযরত হাবিল আলাইহিসসালাম। আল্লাহর নির্দেশে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করার পরে এই শহরেই তাকে রেখে যান ফেরেশতারা। দুনিয়ার বুকে প্রথম আরাফার ময়দানে হযরত আদম আলাইহিসসালামের সাথে মিলিত হলেও এই জেদ্দাতেই কয়েকশো বছর সেজদায় অবনত হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। গত কয়েক বছর ধরেই এই মাকবারাতে সৌদি আরবের নাগরিক বাদে অন্য কোনো দেশের নাগরিকদেরকে প্রবেশ করতে দেয়া হয় না। কিন্তু আমি কিভাবে প্রবেশ করলাম সেই গল্প জানানোর পাশাপাশি আপনাদেরকে জানাবো হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালামের দুনিয়ায় আগমনের ঐতিহাসিক ঘটনাবলী। লোহিত সাগরের তীরে অবস্থিত সৌদি আরবের প্রাচীন নগরী জেদ্দা। জেদ্দা নগরীর নামের সাথে লুকিয়ে আছে মা হাওয়ার নাম। আরবিতে জাদ্দা শব্দের অর্থ নানি বা দাদি। এই জেদ্দা নগরীতেই বসবাস করতেন দুনিয়ার প্রথম নারী উম্মুন হাওয়া আলাইহিসসালাম। আমরা যেমন হাওয়া আলাইহিসসালামকে আদি মাতা হিসেবে ডাকি, তেমনি সৌদি আরবের মানুষেরা তাকে ডাকতেন আদি দাদিমা বা গ্র্যান্ডমা। দাদিমা বা জাদ্দা নামের সূত্র ধরেই এই আধুনিক নগরের নামকরণ করা হয় জেদ্দা। মা হাওয়া আলাইহিসসালামের দাফন কার্য করা হয় এই জেদ্দা নগরীতেই। আজ আমি সেই জেদ্দা নগরীর যেখানে মা হাওয়া আলাইহিসসালামকে দাফন করা হয় সেই কবরস্থানে যাচ্ছি। আমার আসলে এমন লাগছে বলে বোঝাতে পারবো না যে আমরা যদি বলি যে এই দুনিয়াতে যত মানব জাতি এসেছে, মা হাওয়া আলাইহিসসালাম আমাদের সবারই মা। তার থেকেই এই দুনিয়ার সমস্ত মানুষের উদ্ভব। আজ তাকে যেখানে কবরস্থ করা হয়েছে সেই কবর দেখতে যাব। আমি গতকাল রাতে অনেক রাতে ঘুমিয়েছি, কিন্তু আজ আবার অনেক সকালে উঠে গিয়েছি, কারণ সেটি দেখার যে আগ্রহ, আমার সেই আগ্রহ কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। আমি যেখানে ছিলাম সেখান থেকে 21 কিলোমিটারের মতো দূরত্ব। আর কিছু সময় পরে আমি পৌঁছে যাব মা হাওয়া আলাইহিসসালামের কবরে। আমি সেখানে গিয়ে দেখব এবং ওখানে আমরা যতটুকু লেখাপড়া করেছি, ওয়েবসাইট বিভিন্ন জায়গা থেকে তথ্য পেয়েছি, তার থেকে নিশ্চয়ই যেখানে তাকে কবরস্থ করা হয়েছে সেখানে নিশ্চয়ই আরও অনেক বেশি তথ্য থাকবে। আমি এই মুহূর্তে দেখুন সৌদি আরবের আমরা জেদ্দার একটি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, কোনো গাড়ি নেই কিন্তু, এবং এখানে ট্রাফিক যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যালে আমরা আটকা পড়েছি। এখানে সিগন্যাল দেওয়ার সাথে সাথে সবগুলো গাড়ি আশেপাশের যতগুলো গাড়ি রয়েছে সবগুলো গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়ে। এখানে পুলিশ নেই, চেকপোস্ট নেই, অথচ কতটা তারা নিয়ম শৃঙ্খলা মানেন। ব্রাদার, ইফ উই গো রেড সিগন্যাল ফাইন 3000 রিয়াল, অর্থাৎ এই আমরা যদি এই নিয়ম না মানি তাহলে ওনাকে 3000 রিয়াল দিতে হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ টাকার মতো। ইন পাকিস্তান অ্যারাউন্ড 2 লাখ কেপিআর, 2 লাখ কেপিআর, 2 লাখ or 3 লাখ, 2.5, 2.5 লাখ, 2.5 লাখ রুপিসে, 2.5 লাখ রুপিস ওনাকে দিতে হবে, যার জন্য এখানে অপেক্ষা করছে। যতটুকু জরিমানা তার থেকে বড় বিষয় দীর্ঘদিনের যে চর্চা, অনুশীলন, সেই অনুশীলনের মধ্য দিয়ে এখানে যারা গাড়ি চালান সেই অনুশীলন মেনেই তারা যান। এবং দেখুন এইটাই, এই যে সবুজ বাতি জ্বললো, গাড়ি চলে গেল এবং ওখানে রেড বাতি জ্বলার সাথে সাথে পাশের গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছে। এই আধুনিক শহর থেকে চলুন ফিরে যায় হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালামের দুনিয়ায় অবতীর্ণ হওয়ার ঘটনাবলিতে। একটা সময় মহান রাব্বুল আলামিন ছাড়া কোনো কিছুই ছিল না মহাবিশ্বে, শুধুমাত্র মহান রাব্বুল আলামিনই ছিলেন। একদিন তিনি ফেরেশতাদের ডেকে বললেন তিনি একজন খলিফা সৃষ্টি করবেন। এ সময় ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চাইল তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে কিনা বা রক্তপাত করবে কিনা।
আল্লাহ ফেরেশতাদের থামিয়ে বললেন, তিনি যা জানেন তারা তা জানে না। আল্লাহর এই ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো মানবজাতির সূচনা। এরপর বিভিন্ন রঙের মাটি দিয়ে তৈরি হলো মানবদেহের অবয়ব। সাদা, কালো, লাল, শক্ত সব ধরনের মাটি দিয়ে তৈরি করা এই অবয়বটি আল্লাহ দীর্ঘদিন রেখে দিলেন। তখনও আগুনের তৈরি আজাজিল আল্লাহর ইবাদত করত এবং এই দেহটিকে নিয়ে তার কৌতূহলের অন্ত ছিল না। ইবাদতের ফাঁকে ফাঁকেই হযরত আদম আলাইহিস সালামের দেহটির চারপাশে ঘুরে ঘুরে দেখত। এরপর আল্লাহ রব্বুল আলামিন একদিন আদমের শরীরে রূহ প্রদান করলেন এবং সবকিছু শেখালেন এবং জানালেন। ফেরেশতাদের সামনে কিছু বস্তু রেখে আল্লাহ জানতে চাইলেন এগুলোর নাম কি, কিন্তু ফেরেশতারা বলতে পারল না এবং তারা জানালেন তারা ততটুকুই জানে যতটুকু আল্লাহ শিখিয়েছেন। এবং আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলে তিনি সবকিছুর নাম বলে দিলেন। এরপর আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে। সবাই আল্লাহর নির্দেশে মাথা অবনত করে সিজদা করলেও একমাত্র ইবলিস শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আল্লাহ তাকে জিজ্ঞেস করল কেন সে আল্লাহর নির্দেশ অমান্য করল। আজাজিল উত্তর দিল, সে আগুনের তৈরি জিন হয়ে কখনোই মাটির তৈরি মানুষকে সিজদা করতে পারে না। সাথে সাথে সে তার অহংকারের জন্য অভিশপ্ত হল। আজাজিল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর শক্তিশালী বান্দা। সেই শক্তিশালী বান্দা থেকে সে পরিণত হলো ইবলিস বা অভিশপ্ত নামে। অভিশপ্ত হওয়ার পরে ইবলিস আল্লাহর কাছে এমন ক্ষমতা চাইল যেন কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত বান্দাদেরকে সে বিপথে গমন করাতে পারে। আল্লাহ কিয়ামতের আগের দিন পর্যন্ত তাকে সেই সুযোগ দিলেন এবং পাশাপাশি একথাও জানিয়ে দিলেন প্রকৃত বান্দাদেরকে সে কখনোই দিকভ্রান্ত করতে পারবে না। ইবলিস আল্লাহর কাছে আরও ক্ষমতা চাইল যেন সে বান্দাদের ভেতরে, ডানে বামে এমনকি মনের ভেতরে প্রবেশ করেও সন্দেহের বীজ বপন করতে পারে। আল্লাহ তাকে সমস্ত ক্ষমতা দেওয়ার পাশাপাশি এটাও জানিয়ে দিলেন যদি কোনো বান্দা পাহাড় সম গুনাহ করে অনুতপ্ত হয় এবং আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আদম আলাইহিস সালামকে সব ধরনের সুবিধা দিয়ে জান্নাতে রেখে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যেখানে ছিল নদীর শান্ত জল, গাছ ভরে ছিল হাজারো রকমের ফুল ও ফল। যখন যা মন চাইতো তাই হাজির হয়ে যেত। এত কিছুর মধ্যেও একটা সময় তিনি একাকিত্ব অনুভব করলেন। আল্লাহ তার সঙ্গী হিসেবে সৃষ্টি করলেন মা হাওয়া আলাইহিস সালামকে। তারা দুইজন একসাথে জান্নাতে হাঁটতেন এবং আল্লাহর সব ধরনের নিয়ামত ভোগ করতেন। আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র একটি গাছের কাছে যেতে ও তার ফল খেতে নিষেধ করা হলো। এর আগে থেকে আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ক্ষমতার চর্চা শুরু করলো ইবলিস। তাদের কাছে যেতে শুরু করলো এবং নানা ধরনের কুমন্ত্রণা দিতে শুরু করলো। একটা সময় আদম ও হাওয়া আলাইহিস সালামের অন্তরে সন্দেহের বীজ বপন করতে সক্ষম হলো ইবলিস। সে বোঝাতে সক্ষম হলো এই ফল খেলে তারা ফেরেশতা হয়ে যাবে এবং অনন্তকাল এই জান্নাতেই থাকতে পারবে। ফল ভক্ষণ করার সাথে সাথেই তাদের লজ্জায় স্থান উন্মুক্ত হয়ে গেল এবং জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করলেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডাকলেন এবং তাদের অবাধ্যতার জন্য তাদেরকে শাস্তি দিলেন। দুইজনকে পৃথিবীর দুই জায়গায় অবতীর্ণ করলেন। হযরত আদম আলাইহিস সালামকে অবতীর্ণ করলেন শ্রীলঙ্কার আদম পাহাড়ে এবং মা হাওয়া আলাইহিস সালামকে অবতীর্ণ করেছিলেন এই জেদ্দা নগরীতে। দুনিয়ায় এসে একাকিত্ব আর ছায়াহীন ধুলোবালিযুক্ত জায়গায় দাঁড়িয়েই দুইজনেই আল্লাহর দরবারে ক্রন্দন করতে লাগলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন। লোকমুখে প্রচলিত রয়েছে হযরত আদম আলাইহিস সালাম একাগ্রচিত্তে ৩৫০ বছর শ্রীলঙ্কার আদম পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। দুনিয়ার দুই প্রান্তে এই মানব মানবীকে আল্লাহ ছেড়ে দেন। আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার পাশাপাশি তারা একে অপরকে খুঁজতে থাকেন। অবশেষে তারা আরাফার ময়দানে মিলিত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেন। শুক্রবারে জুম্মা শেষ করে সবাই আত্মীয় স্বজনদের জন্য দোয়া করতে এখানে আসেন। ইংরেজিতে কয়েকজন সৌদি নাগরিককে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কোনো কাজই হলো না।
আপনারা অনেকের ভিডিওতে এই কবরস্থানটিকে বাইরে থেকে দেখলেও ভেতরের অবস্থা দেখাতে পারেনি কেউই। অবশেষে কয়েকজন বাঙালি ভাইকে অনুরোধ করলে তারা স্থানীয়দের সাথে কথা বলে আমাকে ভেতরে প্রবেশের অনুমতি দেন, কিন্তু সময় বেঁধে দেন মাত্র 5 মিনিট। ভেতরে প্রবেশ করেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। এক একটি কবরের দৈর্ঘ্য সুবিশাল। অনেকে তার আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছেন। এখানে একটা সময় মা হওয়ার বিশাল আকৃতির কবর ছিল। বিশ্ব পর্যটক ইবনে বতুতা ও আউলিয়া চেলিবির বর্ণনা অনুযায়ী তারা এখানে গম্বুজাকৃতির কবর সবুজ কাপড়ে মোড়ানো দেখেছেন এবং সবাই এই কবরটিকে জিয়ারত করতে বলে উল্লেখ করেছেন। সমাধিটি লম্বায় 120 মিটার এবং প্রস্থে 3 মিটার ছিল। একটা সময় এখানে এত পরিমাণে শিরক ও বেদাত বেড়ে যায় যে 1928 সালে প্রিন্স ফয়সাল কবরটিকে ভেঙে সমতল করে দেন এবং এই জায়গাটিকে এই অঞ্চলে বসবাস করা সকলের কবরস্থানের জন্য উন্মুক্ত করে দেন। তখন থেকেই এই অঞ্চলে কেউ মারা গেলে তাদের লাশ এই কবরস্থানে এনে দাফন করেন। এই বিশাল মাকবারাতে এখন শুধুই নীরবতা। এখানে মা হওয়ার কবর কোনটি সুনির্দিষ্টভাবে বলা না গেলেও এখানে কাজ করা একজন পাকিস্তানি ভাই জানালেন, এই সাইনবোর্ড টাঙানো জায়গাটির পেছনেই মা হওয়ার কবর ছিল। ভেঙে সমান করে দেওয়ার পরেও এখানে একটি জায়গায় নিশানা ছিল, কিন্তু সেখানে এসে সবাই চুমু দেয়, ব্যাগে ও বোতলে ভরে মাটি নিয়ে যায় বলে সেটিকেও সরিয়ে ফেলা হয়েছে। মা হওয়ার কবর কোনটি সেটি সুনির্দিষ্টভাবে চিনতে না পারলেও এখানে এসে মনটা শীতল হয়ে গেল। এখানে আসতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করে মা হওয়া সহ সকল মায়াতের জন্য দোয়া করলাম। আপনারা হজ ও উমরা করতে আসলে ঘুরে যেতে পারেন এই জায়গায়। তবে এখানে প্রবেশ করতে না পারলেও এর অদূরেই রয়েছে কল্লাকাটা মসজিদ ও লোহিত সাগরের বুকে ভাসমান মসজিদ।